নমস্কার দর্শক বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি রোপা 2019-এর অনুসারে জুলাই মাসের নর্মাল ইনক্রিমেন্ট এবং 10, 18 বা 20 ইয়ার্স বেনিফিট ক্যালকুলেট করার জন্য একটি অতি সহজ ক্যালকুলেটর। তো আসুন আমরা কিভাবে এই ক্যালকুলেটরটি ইউজ করব একটু বিস্তারিতভাবে জানি। এক্ষেত্রে আমরা দুজন ব্যক্তির ক্যালকুলেশন করে দেখব। প্রথম ব্যক্তি হচ্ছেন মিস্টার এ। এনার জয়নিং ডেট হচ্ছে 16/4/2015, অর্থাৎ ইনি জানুয়ারি মাস থেকে জুন মাসের মধ্যে জয়েন করেছেন এবং জুন 2025 অনুসারে এনার বেসিক পে হচ্ছে 31,600। দ্বিতীয় জন হচ্ছেন মিস্টার বি, যার জয়নিং ডেট হচ্ছে 22/10/2015, অর্থাৎ ইনি জুলাই থেকে ডিসেম্বরের মধ্যে জয়েন করেছেন এবং এনার জুন 2025 অনুসারে বেসিক পে হচ্ছে 31,600। বন্ধুরা, এখানে আমি যে তথ্যগুলো দিচ্ছি বা যে তথ্যগুলো এখানে নিয়েছি গণনা করার জন্য, এগুলি সম্পূর্ণভাবে আমি কাল্পনিকভাবে র্যান্ডমলি আমি ডেটাগুলিকে চুজ করেছি। তাহলে আসুন আমরা প্রথমে মিস্টার এর ক্ষেত্রে গণনা করে দেখি, যার জয়নিং ডেট 16/4/2015 এবং বেসিক পে হচ্ছে 31,600। তাহলে কিভাবে গণনা করব? গণনা করার জন্য প্রথমে আমরা চলে যাব গুগলে আমরা সার্চ করব এডুটর ব্লগ স্পট। এটি লিখে আমরা এন্টার মারলেই এখানে প্রথমে যে ওয়েবসাইটটি আসবে সেই ওয়েবসাইটটিতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে ওয়েবসাইটটির হোম পেজ খুলে গেছে এবং উপরের দিকে অনেকগুলি মেনু রয়েছে: হোম, লিভ অ্যাপ্লিকেশন, পিএফ স্টেটমেন্ট, ক্যালকুলেটর, ফর্মস। এখানে আমরা ক্যালকুলেটর অপশনে চলে যাব এবং এখানে আমরা দ্বিতীয় নম্বরে দেখতে পাচ্ছি নর্মাল অ্যান্ড 10, 18, 20 ইয়ার্স বেনিফিট ক্যালকুলেটর রোপা 2019। এখানে আমরা ক্লিক করব। এই অপশনে ক্লিক করলেই আমার কাছে ক্যালকুলেটরটি ওপেন হয়ে যাবে। এরপর আমরা এখানে মিস্টার এর বেসিক পে ইনক্রিমেন্টের পর কত হবে তা গণনা করব। তো মিস্টার এর জয়েনিং ডেট আমরা কত দেখেছি? 16/4/2015। তাহলে আমরা এখানে প্রথমে ক্যালকুলেটর দেওয়া আছে ডেট অফ জয়েনিং, তাহলে এখানে আমরা ডেট অফ জয়েনিংটা তার বসিয়ে দিচ্ছি। এখানে ড্রপডাউন মেনু থেকে ক্যালেন্ডার খুলে যাবে। ক্যালেন্ডার থেকে আমরা 2015 সালে গিয়ে সেই ডেটটি চুজ করে নেব। 2015 সালে এপ্রিল মাসের 16 তারিখ, 16/4/2015। আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে জয়েনিং ডেট দেওয়ার সঙ্গে সঙ্গে মিস্টার এর 10 ইয়ার্স বেনিফিট কবে হবে 16/4/2025, 18 ইয়ার্স বেনিফিট কবে হবে সেই ডেট এবং 20 ইয়ার্স বেনিফিট কবে হবে সেই ডেট কিন্তু অটোমেটিক এই ক্যালকুলেটর এখানে শো করে দিচ্ছে। এরপর এখানে দেওয়া হচ্ছে নেক্সট চুজ ইনক্রিমেন্ট টাইপ। তাহলে এখানে আমরা ইনক্রিমেন্ট টাইপে প্রথমে নর্মাল ইনক্রিমেন্ট দিয়ে দেখছি। নর্মাল ইনক্রিমেন্ট দিলাম। বেসিক পে অফ জুন 2025 চাইছে। তো আমরা জানি যে মিস্টার এ এবং মিস্টার বি উভয়ের ক্ষেত্রে গণনা সুবিধার জন্য আমরা বেসিক পে ধরেছি 31,600। তা আমরা এখানে 31,600 পুট করে দিলাম। এরপর এখানে চাইছে পে লেভেল অ্যান্ড সেল। আমরা সকলেই জানি যে রোপা 2019-এর পে ম্যাট্রিক্স অনুযায়ী 31,600 লেভেল 9-এ পড়ে। কিন্তু যদি কোনো ক্ষেত্রে কারোর মনে না থাকে যে তার জুন মাসের বেসিক পেটি কোন লেভেলে পড়ছে বা কোন লেভেলের অন্তর্গত, সেক্ষেত্রেও এই ক্যালকুলেটরে একটা আপনাদের সুবিধা দেওয়া হয়েছে যাতে আপনারা নিজেদের লেভেলটি খুব সহজেই বার করতে পারবেন নিজের বেসিক পে জাস্ট এন্টার করে। যদি কারোর লেভেল মনে না থাকে তাহলে তারা একদম ফর্মের উপরে চলে যাবেন। এখানে দেখুন লেখা রয়েছে ক্লিক অন দ্য লিঙ্ক টু নো ইউর বেসিক পে বিলংস টু হুইচ লেভেল। অর্থাৎ আপনার বেসিক পেটি কোন লেভেলের অন্তর্গত সেটি জানার জন্য এই যে লিঙ্ক দেওয়া আছে ফাইন্ড বেসিক পে ডিটেলস রোপা 2019, এই লিঙ্কে ক্লিক করবেন। একটি আপনাদেরকে অন্য ক্যালকুলেটরের পেজে নিয়ে যাবে এবং এখানে দেখুন লেখাই রয়েছে ফাইন্ড বেসিক পে ডিটেলস উইথ লেভেল অ্যান্ড সেল। জাস্ট এখানে আপনাদের নিজেদের বেসিক পেটি পুট করে দিতে হবে। আমি এক্ষেত্রে 31,600 বেসিক পেটা এখানে পুট করে দিচ্ছি এবং নো ইওর বেসিক পে ডিটেলসে ক্লিক করলাম। এই দেখুন এখানে আমাকে দেখিয়ে দিল যে 31,600 বেসিক পেটি কোন লেভেলের অন্তর্গত। এটি লেভেল 9 এর অন্তর্গত। সেল কত? সেল 4।
পে ব্যান্ড হচ্ছে 7,100 থেকে 7,600, গ্রেড পে হচ্ছে 3600। তো আমাদের এখানে শুধুমাত্র লেভেল নিয়ে দরকার। নিচে দেখতে পাচ্ছেন যে পে ম্যাট্রিক্স দেওয়া রয়েছে। পে ম্যাট্রিক্স এর মধ্যে আপনার কত দেখিয়েছে, লেভেল 9 সেল 4। এই দেখুন উপরে দেওয়া রয়েছে, ওইখানে উপরে সেল লেখা রয়েছে, এই সব উপরে সেল রয়েছে, আর এখানে লেভেলগুলো নিচে এখানে উল্লেখ রয়েছে। তো এখানে লেভেল 9 বলেছে, আমরা লেভেল 9 চলে যাই। এই দেখুন লেভেল 9 এবং লেভেল 9, এই যে লেভেল 9 এবং এই যে সেল 4 এবং তার মধ্যে 31,600 এখানে অটোমেটিক হাইলাইট হয়ে গেছে। তাই আপনার ভেরিফাই করার জন্য যদি মনে হয় তাহলে নিচে এসে এই পে ম্যাট্রিক্সটা এখানে দেখে নিতে পারেন যে কোন লেভেলের কোন সেলটা হাইলাইট হয়েছে, এবং সেটা না চাইলে আপনার ডাইরেক্ট জাস্ট এখানে যে বেসিক পে এন্টার করে নো ইওর বেসিক পে ডিটেলস দিলে এখানে অটোমেটিক সেই বেসিক পের করেসপন্ডিং লেভেল কিন্তু শো করে দেবে। এরপরে চলে আসি আমরা ডাইরেক্ট ক্যালকুলেটরে। তাহলে আমরা কি দেখলাম, 31,600 বেসিক পে এটা কোন লেভেলে রয়েছে, লেভেল 9 সেল 4, কিন্তু শুধুমাত্র আমাদের এখানে লেভেলটাই এন্টার করতে হবে। তাই সিলেক্ট পে লেভেলে ক্লিক করলাম, দেখুন এখানে সমস্ত পে লেভেলগুলো খুলে গেল। আমরা এখান থেকে লেভেল 9 সিলেক্ট করলাম, দেখুন অটোমেটিক এখানে সেল 4 কিন্তু চলে এসছে। এরপরে এখানে দুটি অপশন রয়েছে, ক্যালকুলেট বেসিক পে, ক্যালকুলেট গ্রস স্যালারি। যদি আপনাদের শুধুমাত্র বেসিক পেটাই ক্যালকুলেট করার লক্ষ্য থাকে তাহলে আপনারা ক্যালকুলেট বেসিক পেতে ক্লিক করবেন, আর যদি আপনারা ক্যালকুলেট গ্রস স্যালারি ক্যালকুলেট করতে চান তাহলে আপনারা এখানে গ্রস স্যালারিতে ক্যালকুলেট করতে পারেন। তাহলে আমি প্রথমে ক্যালকুলেট বেসিক পেটা করে দেখাচ্ছি। আপনারা ক্যালকুলেট বেসিক পেতে ক্লিক করলে এই দেখুন ক্যালকুলেশন রেজাল্টস নিচে ওপেন হয়ে গেল এবং এখানে শো করছে যে মিস্টার এর জুলাই 2025-এ নর্মাল ইনক্রিমেন্টে বেসিক পে হবে 32,500, সেটি হবে লেভেল 9 সেল 5 এবং সেটি 1/7/2025 থেকে ইফেক্টিভ হবে। যেহেতু আমরা এখানে নর্মাল ইনক্রিমেন্ট চুজ করেছি তাই এখানে জুলাইয়ের বেসিক পেটা দেখাচ্ছে নর্মাল ইনক্রিমেন্ট সহ। এবার আমরা দেখেছি যে মিস্টার এর জয়নিং ডেট অনুসারে তার 10 ইয়ার্স বেনিফিটটি হচ্ছে 2025 সালেই। তাহলে যদি আমরা এখানে 10 ইয়ার্স বেনিফিটটি তার চুজ করি এবং ক্যালকুলেট বেসিক পেতে ক্লিক করি তাহলে দেখুন এখানে কিন্তু একটি সেল উপরে দেখাচ্ছে, লেভেল 9 সেল 6, এবং জুলাই মাসে তার 10 ইয়ার্স বেনিফিট নিয়ে বেসিক পে হবে 33,500। এরপর যদি মিস্টার এ নিজের গ্রস স্যালারি ক্যালকুলেট করতে চান তাহলে তিনি যদি ক্যালকুলেট গ্রস স্যালারিতে ক্লিক করেন তাহলে আরেকটি সেপারেট ফর্ম এখানে তারপরেই ওপেন হয়ে যাবে। এখানে দেখুন ডিয়ারনেস অ্যালাউন্স অর্থাৎ ডিএ বর্তমানে 18% হারে অটোমেটিক ক্যালকুলেট হয়ে গেছে। যদি পরবর্তী ক্ষেত্রে কোনো সময় ডিএ বাড়ে কমে তাহলে এখানে কিন্তু আপনারা ম্যানুয়ালি ডিএ বাড়াতেও পারবেন, কমাতেও পারবেন, সেই প্রাবধানটি এখানে রাখা হয়েছে। তাহলে 18% ডিএ এখানে পুট করে দেওয়া হলো। হাউস রেন্ট অ্যালাওয়েন্স, এখানে হাউস রেন্টও দেখুন প্রথমে অপশন রয়েছে নর্মাল এইচআরএ @12% বর্তমানে যেটি প্রযোজ্য। এটা যদি পরবর্তীকালে বাড়ে কমে তাহলে সেই হিসেবে আপনারা এখানে চেঞ্জ করতে পারবেন এবং অটোমেটিক ক্যালকুলেট করে নিয়ে নেবে, কিন্তু বর্তমানে যেহেতু 12% তাই এটাকে 12%ই রাখছি, অটোমেটিক ক্যালকুলেট করে নিয়ে নিয়েছে। যদি কারোর এইচআরএ না থাকে তাহলে নো এইচআরএতে ক্লিক করবেন। যদি কারোর এইচআরএ ফিক্সড বা অ্যাডজাস্টেড থাকে তাহলে তিনি সেখানে ফিক্সড বা অ্যাডজাস্টেড এইচআরএতে ক্লিক করে এখানে নিজের যে এইচআরএ অ্যামাউন্টটা রয়েছে যেটি ফিক্সড হয়েছে সেই এইচআরএ অ্যামাউন্টটি এখানে পুট করতে পারেন। আমি ধরে নিচ্ছি তিনি মিস্টার এ নর্মাল এইচআরই পান, তাই @12% হারে তার এইচআরএ এখানে চুজ করা হলো। মেডিকেল অ্যালাওয়েন্স, ধরে নিচ্ছি মিস্টার এ মেডিকেল অ্যালাওয়েন্স পান তাই এখানে নোতে বাই ডিফল্ট রয়েছে, আমি ইএসএ ক্লিক করে এখানে মেডিকেল অ্যালাওয়েন্স তার বসিয়ে দিলাম 500 টাকা। অ্যাড আদার অ্যালাওয়েন্সেস ইফ এনি, এটি আমি মিস্টার বি এর ক্ষেত্রে দেখাবো, মিস্টার এর ক্ষেত্রে আমি সিম্পল ক্যালকুলেশন করে দেখাচ্ছি। এবার ক্যালকুলেট গ্রস স্যালারিতে ক্লিক করলাম, দেখুন নিচে ক্যালকুলেশন রেজাল্ট চলে এলো যে মিস্টার এর জুলাই মাসে গ্রস স্যালারি কত হবে। বেসিক পে হবে 33,500, তার ডিএ হবে 6,030, তার হাউস রেন্ট হবে 4,020, মেডিকেল অ্যালায়েন্স হবে 500 টাকা, তাই টোটাল গ্রস স্যালারি হবে 44,050 টাকা। ঠিক আছে বন্ধুরা, এরপরে আমি চলে যাচ্ছি দ্বিতীয় উদাহরণে। দ্বিতীয় উদাহরণে গিয়ে আমি মিস্টার বির ক্ষেত্রে দেখছি যে তার জয়নিং ডেট হচ্ছে 22/10/2015 এবং বেসিক পে
31,600 জুন 2025 অনুসারে। তাহলে চলুন মিস্টার বি এর ক্ষেত্রে গণনা করে দেখি যে ক্যালকুলেশনটি কিরকম ভাবে হবে। তাহলে মিস্টার বি এর প্রথমে জয়নিং ডেটটি এখান থেকে চুজ করে নিতে হবে। আমরা ক্যালেন্ডার থেকে ড্রপ ডাউন মেনুতে গিয়ে আমরা মিস্টার বি এর জয়নিং ডেটটি চুজ করে নিচ্ছি। 2015 সালের অক্টোবর মাসের 22 তারিখে তিনি জয়েন করেছেন। এই দেখুন অটোমেটিক ক্যালকুলেট হয়ে গেছে। তার 10 ইয়ার্স বেনিফিট হবে 22/10/2025। 18 ইয়ার্স বেনিফিট কবে, 20 ইয়ার্স বেনিফিট কবে, এবং চুজ ইনক্রিমেন্ট টাইপ। প্রথমে নর্মাল ইনক্রিমেন্ট করে দেখছি। যেহেতু এর মিস্টার বি এরও বেসিক পে 31,600, তাই এখানে 31,600 পুট করে দিলাম। পে লেভেল অ্যান্ড সেল লেভেল আমরা জানি 31,600 লেভেল 9-এ বিলং করে, তাই লেভেল 9 এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি এবং ক্যালকুলেট বেসিক পেতে ক্লিক করছি। দেখুন ক্যালকুলেট বেসিক পেতে ক্লিক করলেই এখানে চলে আসলো ক্যালকুলেশন রেজাল্ট, এবং মিস্টার বি এর জুলাই 2025-এ বেসিক পে হবে 32,500, লেভেল 9 সেল 5। এরপর যেহেতু আমরা দেখেছি মিস্টার বি এরও জয়েন্ট ডেট অনুসারে 2025 সালে 10 ইয়ার্স বেনিফিট হচ্ছে, তাই আমরা যদি এখানে 10 ইয়ার্স বেনিফিট ক্যালকুলেট করার জন্য 10 ইয়ার্স বেনিফিট চুজ করি এবং ক্যালকুলেট বেসিক পেতে ক্লিক করি, তাহলে দেখুন এখানে হিসাবটা কিন্তু মিস্টার এর থেকে একটু আলাদা হয়ে যাচ্ছে। কিরকম? মিস্টার বি এর জুলাই 2025 এই মাসে তার বেসিক পে হবে 32,500, কারণ তিনি নর্মাল ইনক্রিমেন্ট পাবেন এই মাসে, লেভেল 9 সেল 5। যেহেতু তিনি অক্টোবরের 22 তারিখে জয়েন করেছেন 2015 সালে, সেহেতু সেই ডেট থেকেই কিন্তু তার 10 ইয়ার্স বেনিফিট ইফেক্টিভ হবে। সেই ক্ষেত্রে অক্টোবর 2025-এর যে বেসিক পেটি হবে সেটি ফ্র্যাকশনাল হবে। সেক্ষেত্রে বেসিক পেটি দাঁড়াবে 32,823 অ্যাপ্রক্স, এবং নভেম্বর 2025 থেকে তিনি তার 10 ইয়ার্স বেনিফিটের ফুল বেসিক পেটি পাবেন। সেই ক্ষেত্রে তখন তার বেসিক হবে নভেম্বর 2025 থেকে 33,500, লেভেল 9 সেল 6। ওকে, তাহলে এবার দেখি যদি মিস্টার বি নিজের গ্রস স্যালারি ক্যালকুলেট করতে চান তাহলে সেক্ষেত্রে কি হবে। মিস্টার বি এর গ্রস স্যালারি ক্যালকুলেট করছি। এখানে দেখুন ডিআরএস অ্যালাউয়েন্স অ্যাট দ্য রেট 18% এখানে দেওয়া হয়েছে। হাউস রেন্ট অ্যালাউয়েন্স ধরে নিচ্ছি যে মিস্টার বি কোনো রকম হাউস রেন্ট অ্যালাউয়েন্স পান না, তাই নো এইচআরে করে দিলাম। মেডিকেল অ্যালাউয়েন্স ধরে নিচ্ছি যে তিনি কোনো মেডিকেল অ্যালাউয়েন্সও পান না, ঠিক আছে। অ্যাড আদার অ্যালাউয়েন্সেস এখানে ক্লিক করলাম। ধরে নিচ্ছি যে মিস্টার বি আদার অ্যালাউয়েন্সের মধ্যে অ্যাডিশনাল অ্যালাউয়েন্স পান, তাহলে এখানে আমরা প্রথমে তো নাম দিয়ে দেব যে কোন টাইপের অ্যালাউয়েন্স তিনি পান। তো অ্যাডিশনাল অ্যালাউয়েন্স লিখলাম। কত পান? ধরে নিচ্ছি অ্যাডিশনাল অ্যালাউয়েন্স তিনি 400 টাকা পান। যদি আরো কোনো অ্যালাউয়েন্স পান তাহলে আবার অ্যাড আনাদার অ্যালাউয়েন্সে ক্লিক করব, এবং এখানে নেম অফ দ্য অ্যালাউয়েন্সের মধ্যে ধরে নিচ্ছি তিনি কনভেন্স অ্যালাউয়েন্স পান। সমস্ত কিছু কাল্পনিকভাবে ডেটা আমি পুট করছি, এবং সেখানে আমি ধরে নিচ্ছি তিনি 800 টাকা কনভেন্স অ্যালাউয়েন্স পান, ঠিক আছে। যদি আরো কোনো অ্যালাউয়েন্স পান তাহলে সেক্ষেত্রে এই অ্যাড আদার অ্যালাউয়েন্সে গিয়ে ক্লিক করলেই যত খুশি অ্যালাউয়েন্স এখানে কিন্তু অ্যাড করা যাবে। এরপরে ক্যালকুলেট গ্রস স্যালারিতে ক্লিক করলেই আমরা দেখতে পাবো যে ফুল ক্যালকুলেশনটি দেওয়া হয়েছে প্রত্যেক মাসের হিসেবে। জুলাই 2025-এর হিসাবে একরকম দেওয়া রয়েছে, অক্টোবর 2025-এ কীরকম হবে সেটা দেওয়া রয়েছে, এবং নভেম্বর 2025-এ কী হবে সেটা দেওয়া রয়েছে। আমি একটুখানি আলোচনা করে দিই যে জুলাই 2025 অনুযায়ী তার বেসিক পে হচ্ছে 32,500 টাকা, যেটা আগেও আমরা দেখেছিলাম শুধুমাত্র বেসিক পে ক্যালকুলেশন করে। তিনি ডিএ পান 18% হিসেবে এখানে রয়েছে। হাউস রেন্ট অ্যালাউয়েন্স আমরা চুজ করিনি। মেডিকেল অ্যালাউয়েন্স তিনি পান না। আদার অ্যালাউয়েন্সের মধ্যে দেখুন অ্যাডিশনাল অ্যালাউয়েন্স এবং কনভেন্স অ্যালাউয়েন্স দেখানো রয়েছে, এবং টোটাল গ্রস স্যালারি জুলাই 2025-এ হবে 39,550। অক্টোবর মাসের গ্রস স্যালারি কত হবে সেটাও দেখুন এখানে লেখা রয়েছে, সেই একই রকম হিসাব করে 39,931, এবং নভেম্বর 2025 সালের গ্রস স্যালারি কত হবে 40,730। আশা করি বন্ধুরা আপনাদের এই ক্যালকুলেটরটি ভালো লেগেছে, এবং এর সাহায্যে আপনারা নিজেদের জুলাই মাসের বা 10, 18, 20 ইয়ার্স বেনিফিটের স্যালারি ক্যালকুলেট করতে পারবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার করবেন, চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম ভিডিও পরবর্তীকালে পাওয়ার জন্য। বন্ধুরা এই
ক্যালকুলেটরের যে লিংক সেটা আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেব, আপনারা সেখান থেকেই ডাইরেক্ট ক্লিক করে এই ক্যালকুলেটর পেজে আসতে পারবেন। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।